আল্লাহু আকবার। মানুষের নয়, সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ কর্তৃত্ব একমাত্র আল্লাহর, এটাই মহাসত্য। দুর্নীতি ও বৈষম্যমুক্ত কল্যাণকর সমাজ ও রাষ্ট্র গঠনে গণতন্ত্র নয়, ইসলাম প্রতিষ্ঠাই একমাত্র পথ শীর্ষক এবং সমাজ ও রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠায় কর্মসূচি ঘোষণার লক্ষ্যে রাজধানী ঢাকার জাতীয় প্রেস ক্লাবের সামনের রাস্তায় ইসলামী সমাজের উদ্যোগে আজকের এই মানববন্ধন। সম্মানিত উপস্থিতি, আজকের এই মানববন্ধনের এই পর্যায়ে গুরুত্বপূর্ণ বক্তব্য রাখবেন মানবতার কল্যাণকামী বন্ধু আপসীন আলেমদ্বীন, আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার ওই আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতা, ইসলামী সমাজের সম্মানিত আমির হযরত সৈয়দ হুমায়ুন কবির সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। শুরুতে আমরা মহান রব আল্লাহ রাব্বুল আলামিনের শুকরিয়া আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। রাসূল কারীমের উপর দুরূদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত বিভিন্ন শ্রেণী পেশায় নিয়োজিত সচেতন ভাই ও বন্ধুগণ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, প্রশাসনের সাথে সম্পৃক্ত বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল কর্মকর্তাবৃন্দ এবং উপস্থিত অনুপস্থিত দেশবাসী, বিশ্ববাসী, ভাই ও বোনেরা, আপনাদের সকলের দৃষ্টি আকর্ষণ করছি, মনোযোগ আকর্ষণ করছি, সামনে ভয়াবহ বিপদ ধেয়ে আসছে। শুধু বাংলাদেশে নয়, সারা পৃথিবীর প্রতিটি রাষ্ট্রে মানুষ যেই পরিমাণ অপরাধ করেছে, সেই অপরাধের শাস্তি হিসাবে ভয়াবহ বিপদ মাথার উপরে ঘুরছে। যে কোনো সময় বিপদ এমন ভাবে নেমে যেতে পারে, দেশ জাতির মানুষ তছনছ হয়ে যাবে। তাই আমি আপনাদের দৃষ্টি আকর্ষণ করে বলছি, এখন আর ঘুমিয়ে থাকবেন না, জেগে উঠুন। মানুষের সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্বের বিরুদ্ধে স্পষ্ট বিদ্রোহ করুন এবং মানুষের সার্বভৌমত্বের অধীনে মানুষের খেয়াল খুশি মোতাবেক রচিত যত সংবিধান আছে, এইসব সংবিধানের বিরুদ্ধে বিদ্রোহ করুন এবং এইসব সংবিধানের আনুগত্য অস্বীকার করুন। সাথে সাথে মানুষের আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী যত নেতা আছে, গণতান্ত্রিক সরকার, রাজতান্ত্রিক সরকার, সমাজতান্ত্রিক সরকার, সামরিকতান্ত্রিক সরকার, এক কথায় মানুষের রচিত ব্যবস্থার ভিত্তিতে যত সরকার আছে পৃথিবীতে, সকল সরকার অবৈধ সরকার। এই অবৈধ সরকারের আনুগত্য ত্যাগ করুন, অস্বীকার করুন। সাথে সাথে সার্বভৌমত্ব আইন বিধান, নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহর গ্রহণ করুন, ঘোষণা করুন রব্বুনা আল্লাহ, আল্লাহু আকবার। অতঃপর আল কোরআনকে সমাজ এবং রাষ্ট্রের জন্য সংবিধান হিসেবে গ্রহণ করে সকল ধর্মের লোকদেরকে যার যার ধর্ম পালনের সুযোগ দিয়ে, সুযোগ রেখে সৃষ্টিকর্তা আল্লাহর আইন দিয়ে সমাজ এবং রাষ্ট্র গঠন এবং পরিচালনা করেন, তাহলে আল্লাহর আযাব গজব থেকে রক্ষা পাবেন, বিপদ থেকে বাঁচতে পারবেন। অন্যথায় দুনিয়ার কোনো শক্তি আল্লাহর আযাব গজব এবং পাকড়াও থেকে আপনাদেরকে রক্ষা করতে পারবে না। এই ভূমিকা দিয়ে আমি বলতে চাচ্ছি, আজকে বৈষম্য মুক্ত, দুর্নীতি মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন হওয়া দরকার আছে কিনা? আপনারা কি দুর্নীতি মুক্ত সমাজ, রাষ্ট্র গঠিত হোক চান? আপনারা কি বৈষম্য মুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠিত হোক চান? আলহামদুলিল্লাহ, যদি এই চাওয়াকে বাস্তবায়ন করতে চান, কার্যকরী করতে চান,
তাহলে গণতন্ত্র দিয়ে সমাজ রাষ্ট্র গঠন হয়ে চলতে থাকলে দুর্নীতিমুক্ত সমাজ হবে না, বৈষম্যমুক্ত সমাজ হবে না, রাষ্ট্র হবে না। কারণ গণতন্ত্রই দুর্নীতি। তাই বলে কি রাজতন্ত্র দিয়ে হবে? মানুষের রচিত কোনো তন্ত্র দিয়ে হবে না। কারণ মানুষের রচিত যত তন্ত্রমন্ত্র আছে সব দুর্নীতি। গণতন্ত্র দুর্নীতি, রাজতন্ত্র দুর্নীতি, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, একনায়কতন্ত্র, স্বৈরতন্ত্র সব দুর্নীতি ছাড়া আর কিছুই নয়। তাহলে দুর্নীতির ভিত্তিতে সমাজ রাষ্ট্র গঠন হবে, আর আপনি দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র চাইবেন, এটা অসম্ভব ব্যাপার। তাই আমরা আলোচনার বিষয় হিসাবে আজকে মানববন্ধনে ঠিক করে দিয়েছি কি, গণতন্ত্র নয়, সমাজে রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠাই দুর্নীতিমুক্ত এবং বৈষম্যমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠনের পর। গণতন্ত্র দেওয়া হবে না কেন, এটা একটু ক্লিয়ার করে আমি আপনাদেরকে বুঝিয়ে দিচ্ছি। গণতন্ত্র শব্দটাই নষ্ট। গণ মানে জনগণ, আর তন্ত্র মানে আইন বিধান। তাহলে গণতন্ত্র মানে কি? জনগণের আইন বিধান। জনগণ তো মানুষ, তাহলে মানুষের আইন বিধান। মানুষকে কি আল্লাহ রাব্বুল আলামিন আইন বিধান তৈরি করার জন্য কোনো যোগ্যতা দিয়েছেন? মানুষকে যোগ্যতা দিয়েছেন প্রতিনিধিত্ব করার। তাহলে প্রতিনিধিত্ব করার যোগ্যতা সম্পন্ন মানুষ যদি নিজেকে মালিক দাবি করে, আইনদাতা শাসনকর্তা দাবি করে, নিজেরা আইন হাতে তুলে নেয়, তারা কি আল্লাহর বিদ্রোহী বান্দা হইয়া আল্লাহর আযাব গজবের শিকার হইয়া নিশ্চিহ্ন হবে না? অবশ্যই হবে। আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। কি কোন জায়গার? আকাশের, আকাশের, জমিনের, আকাশ এবং জমিনে যা কিছু আছে সব কিছুর মানুষের, সমাজ এবং রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রের জন্য আল্লাহ হচ্ছেন সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক। অতএব তিনি সমগ্র বিশ্বজগতের জন্য, সকল সৃষ্টির জন্য, মানুষের সমাজের জন্য, রাষ্ট্রের জন্য, জীবনের সকল দিক এবং বিভাগের জন্য একমাত্র আইনদাতা, বিধানদাতা, নিরঙ্কুশ শাসনকর্তা। কিন্তু আপনি যদি আল্লাহকে সার্বভৌম ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসনকর্তা, সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় মেনে না নেন, অমান্য করেন, আল্লাহ কি আপনার প্রতি খুশি হবেন? চরম অসন্তুষ্ট হবেন। তাই গণতন্ত্রের মাধ্যমে সমাজ এবং রাষ্ট্র পরিচালনায় আল্লাহকে সকল ক্ষমতার মালিক অমান্য করা হয়। জনগণ নিজেরাই ক্ষমতার মালিক দাবি করে, এবং এই গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা অমান্য করা হয়। জনগণের ভোটে যারা এমপি তারা আইনদাতা বনে যায়, আর সরকার মন্ত্রী তারা শাসনকর্তা বনে যায়। তাহলে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহকে ক্ষমতার মালিক, সার্বভৌমত্বের মালিক, আইনদাতা, বিধানদাতা, শাসনকর্তা অমান্য কইরা মহান রবের সাথে কুফরি করা হয়েছে, বিদ্রোহ করা হয়েছে। আর সাথে সাথে জনগণ নিজেদেরকে ক্ষমতার মালিক দাবি করে এমপিদেরকে আইনদাতা, মন্ত্রীদেরকে শাসনকর্তার আসনে বসিয়ে মেনে নিয়ে শিরক করেছে। এই কুফর এবং শিরক হচ্ছে চরম জুলুম, চরম অপরাধ। তাহলে চরম অপরাধটাই তো চরম দুর্নীতি। সকল অপরাধকে এক কথা দুর্নীতি বলা হয়। আপনি যদি অন্যের অধিকার নষ্ট করেন, দুর্নীতি করলেন। বর্তমান পৃথিবীতে আইনের নামে যা কিছু চালু আছে এগুলি দুর্নীতি ছাড়া আর কিছু নয়, আইন নয়। আমি একটা উদাহরণ দিচ্ছি। মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা, জানের নিরাপত্তা, মালের নিরাপত্তা, ইজ্জতের নিরাপত্তা, মানবিক মর্যাদাবোধ, এগুলি কি মানুষের জন্য অধিকার নয়? কিন্তু যেই দেশে যারা হত্যাকর্তা
যারা অফিসার র্যাঙ্কের লোক কর্মকর্তা তাদের যদি বেতন ভাতা বেশি হয়, আর তৃতীয় চতুর্থ কর্মচারীদের বেতন ভাতা যদি কম হয়, আর এই কারণে সাধারণ কর্মচারীরা যদি তাদের জীবন ধারণের জন্য প্রয়োজনীয় অর্থ না পায়, আর কর্মকর্তারা যদি বিলাসিতায় জীবনযাপন করে, এটা কি বৈষম্য নয়? অবশ্যই বৈষম্য। এটা মারাত্মক বৈষম্য। তাহলে বাংলাদেশ সহ, সৌদি আরব সহ, ইন্ডিয়া সহ, চীন, রাশিয়া সহ, আমেরিকা সহ প্রত্যেকটা রাষ্ট্রে যারা কর্মকর্তা তাদের বেতন ভাতা বেশি, সুযোগ সুবিধা বেশি, আর সাধারণ মানুষ দুঃখে দুঃখে মরছে। তাহলে এইসব নেতা নেত্রীরা বৈষম্য দূর করতে পারবে না। এরাই দুর্নীতিবাজ নেতা। অতএব আমি স্পষ্ট বলে দিচ্ছি, গণতন্ত্র, রাজতন্ত্র, সমাজতন্ত্র, সামরিকতন্ত্র, এইসব তন্ত্রের মাধ্যমে আল্লাহর বিরুদ্ধে বিদ্রোহ করা হয়েছে, আল্লাহর সাথে শরিক করা হয়েছে। ইন্না শিরকা লা জুলমুন আযীম, নিশ্চয়ই শিরক হচ্ছে সবচেয়ে বড় জুলুম। তাহলে সবচেয়ে বড় জুলুম মানে সবচেয়ে বড় অপরাধ, সবচেয়ে বড় দুর্নীতি। তাহলে গণতন্ত্র যে চরম দুর্নীতি, এটা বুঝছেন কিনা? তাহলে গণতন্ত্র দিয়ে যারা নেতা হয়, দল গঠন করে, তারা সকলে দুর্নীতিবাজ। তাহলে গণতন্ত্র মানার জিনিস নয়, গণতন্ত্রকে অমান্য করতে হবে, অস্বীকার করতে হবে, গণতন্ত্রকে খতম করতে হবে, দাফন করতে হবে। কারণ দুর্নীতি, এই দুর্নীতি দিয়ে রাষ্ট্র চলতে পারে না। তাহলে আজকে যারা বৈষম্য বিরোধী আন্দোলন করতে যাইয়া জীবন দিয়েছেন, আপনাদের মনের আকাঙ্ক্ষা, দেশের মানুষের মনের আকাঙ্ক্ষা দুর্নীতি এবং বৈষম্যমুক্ত সমাজ, রাষ্ট্র গঠিত হোক। এই আকাঙ্ক্ষা বাস্তবায়নের জন্য পথ কোনটা, এটা তো আপনারা বুঝতে পারছেন না। আপনারা ভুল পথে হাঁটছেন। শেখ হাসিনার সরকারকে এবং শেখ হাসিনাকে স্বৈরাচারী বানালো কিসে? এই গণতন্ত্রে, গণতান্ত্রিক সংবিধানে। কারণ গণতন্ত্রের মূল সমস্যাই তো জনগণ ক্ষমতার মালিক, আর এই জনগণের ক্ষমতার মালিক বইলা চলে বলে কৌশলে ভোট নিয়ে যারা ক্ষমতায় বসে যায়, তারাই তো সব কিছুর মালিক হয়ে যায়। তখন যা খুশি তা করতে তার কোনো কথা থাকে না। তাহলে এই গণতন্ত্রের মাধ্যমেই এই সরকার ফ্যাসিবাদী সরকারে পরিণত হয়েছিল। আজকে যারা ক্ষমতা আছেন, তারা এখন যেই জায়গায় আছেন, কয়দিন পরে আর এই জায়গায় থাকতে পারবেন না। যেদিন রাষ্ট্রীয় দায়িত্বে আসছিলেন, ওই দিন যেই চেতনা ছিল, যেই জায়গায় ছিলেন, আজকে কি আপনারা এই জায়গায় আছেন? যদি গভীরভাবে পর্যবেক্ষণ করেন, এই প্রধান উপদেশটা একটা পুতুল হয়ে গেছে। কার পুতুল হয়েছে কদিন পরে বুঝবেন। এই প্রধান উপদেশটা হাসতে হাসতে বক্তব্য দেয়, কিন্তু তার কোনো নিয়ন্ত্রণ কোথাও নাই। শেষ পর্যন্ত সেও পলাইয়ে যেতে বাধ্য হয়ে যাবে। অতএব ভালো করে বুঝেন, গণতন্ত্র দিয়া দুর্নীতিমুক্ত সমাজ এবং রাষ্ট্র গঠন করা যাবে না। কেন যাবে না? আরো পরিষ্কার করে বলে দিচ্ছি। গণতন্ত্রের মধ্যে স্রষ্টার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য এবং স্রষ্টার মনোনীত নেতার বিরুদ্ধে বিদ্রোহ করার জন্য ব্যবস্থা করে দিয়েছে। 1 নম্বর, গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর সার্বভৌমত্ব অমান্য করা হয়েছে। 2 নম্বর, আল্লাহর আইন বিধানের অধিকার আল্লাহ থেকে মানুষের উপরে নিয়ে আল্লাহর অধিকারকে নষ্ট করা হয়েছে। 3 নম্বর, শাসন কর্তৃত্ব আল্লাহর অমান্য করা হয়েছে। 4 নম্বর, আল্লাহর দাসত্বকে বাদ দেওয়া হয়েছে। 5 নম্বর, আল্লাহর আইন পালন করা হচ্ছে না, আল্লাহর আইন পালনকে বাদ দেওয়া হয়েছে। 6 নম্বর, উপাসনা বলে যার যার। উপাসনা কি যার যার না? সৃষ্টিকর্তা আল্লাহ। তাহলে উপাসনা যার যার বলে সৃষ্টিকর্তার উপাসনাকে বাদ দেওয়া হয়েছে। এই 6টা কুফরি গণতন্ত্রের ভিতরে
এমন ভাবে বসে আছে, যাই গণতন্ত্র মানবে সেই ছয়টা কুপুরির মধ্যে ঢুকে যাবে। পাশাপাশি শির, জনগণ ক্ষমতার উৎস মালিক, এটা শির। এমপির আইনদাতা, এটা শির। মন্ত্রীরা শাসনকর্তা, এটা শির। মানুষের দাসত্ব শির, মানুষের আইনে আনুগত্য শির, উপাসনা যার যার শির। তাহলে ছয়টা শির এই গণতন্ত্রের মধ্যে এমন ভাবে বসে আছে যে ওই গণতন্ত্র গ্রহণ করবে, একদিকে ছয়টা কুফরি, আরেকদিকে ছয়টা শিরকে লিপ্ত হবে। সাথে সাথে গণতন্ত্রের মাধ্যমে আল্লাহর মনোনীত নেতা সর্বোচ্চ নবী এবং রাসূল হযরত মুহাম্মদ সাল্লামের শর্তহীন আনুগত্য বাদ দেওয়া হয়, এটাও কুফরি। আর আবু জাহেল মার্কা, ফেরাউন মার্কা, নমরুদ মার্কা নেতা সরকারের আনুগত্য অনুকরণ করা হয়, এটাও শিরক। তাহলে গণতন্ত্র হচ্ছে কুফর এবং শিরকের বিশাল বড় একটা ঘাটতি। শিরকের ডিপো, কুফরি ডিপো, দুর্নীতির আখড়া। তাহলে এই বাংলাদেশের মানুষ জানে না, বুঝে না, এই জন্য তারা গণতন্ত্র গ্রহণ করে নিজেরা দুর্নীতির মধ্যে ডুবে গেছে, শিরক কুফরির মধ্যে ডুবে গেছে। এই জন্য আল্লাহর আযাব গজবের মাত্রাও দিন দিন বেড়েই চলছে। শেখ হাসিনা এবং তার দল আল্লাহর আযাব গজবের মধ্যে পরে তছনছ হয়ে গেছে। আর সামনে এখন যারা গণতন্ত্র প্রতিষ্ঠা কইরা ভালো কিছু করার স্বপ্ন দেখছেন, আপনাদেরকে আল্লাহ ছাড়বেন না। এমন ভাবে ধরবেন শেখ হাসিনার চোখ, আপনাদের পরিণতি আরো ভয়াবহ হবে। তাই আমি সরকার, প্রশাসন, আলেম ওলামা, পীর মাশায়েখ সকলকে একদিকে সাবধান করছি, সতর্ক করছি, সাথে সাথে আহ্বান করছি, আল্লাহর আযাব গজবে বাঁচতে হলে কাল বিলম্ব না করে গণতন্ত্র আপনারা ত্যাগ করুন। গণতন্ত্রের প্রতি হাঁটবেন না। আর কি করবেন এটা একটু পরে বলছি। গণতন্ত্র ত্যাগ করলেন, ত্যাগ করে নিবেন কি? অন্য কোনো মানব রচিত ব্যবস্থা নেওয়া যাবে না। কারণ সব তন্ত্রের একই দোষ। সব তন্ত্রের দোষ কি ভিন্ন ভিন্ন না? একই দোষ। মৌলিক ব্যাপারে সকল তন্ত্রের দোষ একই রকম। রাজতন্ত্রের সার্বভৌমত্ব রাজার, আইন বিধান রাজার, শাসন কর্তৃত্ব রাজার, দাসত্ব রাজার, আনুগত্য রাজার, উপাসনাও তারই করা। তাহলে সামরিক তন্ত্রে সার্বভৌমত্ব সামরিক জান্তার, শাসন কর্তৃত্ব আইন বিধান সামরিক জান্তার এবং দাসত্ব আনুগত্য সবই সামরিক বাহিনী। সমাজতন্ত্রে শ্রমিক শ্রেণীর নামে মানুষেরই সার্বভৌমত্ব আইন বিধান কর্তৃত্ব, মানুষেরই দাসত্ব, মানুষের আইন আনুগত্য এবং গায়ুদারের উপাসনার পথে হাঁটতে হয়। অতএব কোনো তন্ত্রই ভালো না। তাহলে সব তন্ত্র দুর্নীতি আর দুর্নীতির আখড়া। তাহলে গণতন্ত্র দিয়া দুর্নীতি মুক্ত সমাজ হবে না, কারণ গণতন্ত্র দুর্নীতিকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়। অতএব গণতন্ত্র আমাদেরকে ত্যাগ করতেই হবে। অন্য কোনো মানব রচিত ব্যবস্থা গ্রহণ করা যাবে না, চলবে না। তাহলে কি গ্রহণ করতে হবে? এইটি এখন বলবো। সৃষ্টিকর্তা, সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক আল্লাহ মানুষকে ভালোবেসে মহব্বত করে মানুষের কল্যাণের জন্য কল্যাণকর ব্যবস্থা প্রদান করেছেন, যার নাম আল্লাহ নিজে রেখেছেন ইসলাম। এই ইসলামই হচ্ছে কল্যাণকর একমাত্র ব্যবস্থা। এই ইসলামকে আল্লাহ রাব্বুল আলামিন তার এই সর্বশেষ নবী এবং রাসূল, মানবতার কল্যাণকামী বন্ধু, আদর্শ নেতা, শর্তহীন আনুগত্যবার অনুসরণ করবার অধিকারী একমাত্র নেতা হযরত মুহাম্মদ সাল্লামের উপর পবিত্র আল কোরআন নাজিল করে পরিপূর্ণ করে দিয়েছেন। অতএব ইসলাম কি নিছক কয়েকটি ধর্মীয় আচার অনুষ্ঠানের নাম? তাহলে ইসলাম কি? মানব জাতির সমাজ ও রাষ্ট্র সহ সমগ্র জীবন গঠন এবং পরিচালনা করার জন্য সার্বভৌম ক্ষমতার একমাত্র মালিক সৃষ্টিকর্তা আল্লাহ প্রদত্ত প্রয়োজনীয় সকল আইন বিধান সম্বলিত কল্যাণকর ও পরিপূর্ণ একমাত্র জীবন ব্যবস্থা। এই
ইসলামে বলে মানুষের সমাজ রাষ্ট্র গঠন ও পরিচালনা সহ সার্বভৌমত্ব আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব একমাত্র আল্লাহ। ফলে দাসত্ব আইনের আনুগত্য পোষণ একমাত্র আল্লাহ। এর এই বাস্তবায়নে শর্তহীন অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। এগুলোর নীতি, এগুলি আদর্শ। তাহলে ইসলামই একমাত্র নীতি এবং আদর্শ। তাহলে ইসলাম দিয়ে যদি সমাজ রাষ্ট্র গঠন করা হয়, পরিচালনা করা হয়, সকল ধর্মের লোকেরা ধর্মীয় দিক থেকে শান্তিপূর্ণভাবে যার যার ধর্ম পালন করার সাথে সাথে রাষ্ট্রীয় জীবনে যদি সৃষ্টিকর্তা আল্লাহর আইন মেনে চলে, তাহলে মানুষের অন্ন, বস্ত্র, বাসস্থান, শিক্ষা, চিকিৎসা সহ সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, অশান্তির আগুন নিভে যাবে, শান্তির সমাজ রাষ্ট্র কায়েম হয়ে যাবে, ধর্মীয় সম্প্রীতি বহাল থাকবে, কারোর জন্য কোনো সমস্যা হবে না। এই জন্য রাষ্ট্র যখন সৃষ্টিকর্তা আল্লাহ আইন দিয়ে গঠিত হবে, রাষ্ট্র সকলের হবে, রাষ্ট্র হবে সকলের, ধর্ম হবে যার যার। মুসলমানরা ধর্মীয় দিক থেকে ইসলামের বিধিবিধান পালন করবে, হিন্দুরা ধর্মীয় দিক থেকে তাদের মূর্তি পূজা করবে, তাদের ধর্মীয় আচার অনুষ্ঠান পালন করবে, খ্রিস্টানরা, বৌদ্ধরা যার যার ধর্ম পালন করবে, আর হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান, মুসলিম সকলে রাষ্ট্র পরিচালনার জায়গায় সৃষ্টিকর্তা আল্লাহর আইন বিধান, ইসলামের আইন বিধান মেনে চলবে, রাষ্ট্র সকলের হয়ে যাবে, রাষ্ট্র দুর্নীতিমুক্ত হয়ে যাবে, শোষণমুক্ত হয়ে যাবে, মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে। অধিকারের জন্য কাউকে রাজপথে নামতে হবে না। রাষ্ট্রীয় ক্ষমতায় থেকে ইসলামের ভিত্তিতে রাষ্ট্র পরিচালনার দায়িত্ব যারা পালন করবেন, ঘুরে ঘুরে মানুষের কার কি সমস্যা আছে খোঁজ খবর নিয়ে মানুষের সমাধান দিয়ে তারা আগে নিজেরা করে দিয়ে আসবে। লোকদের রাজপথে নামার কোনো দরকার হবে না। আজকে তো আপনারা দেখলেন শিক্ষকরা তাদের দাবি আদায়ের জন্য, অধিকার আদায়ের জন্য রাজপথে আন্দোলন করতেছে। কেন এই আন্দোলন করতে? বৈষম্য সৃষ্টি হয়েছে, তাদের অধিকার প্রতিষ্ঠা করা হচ্ছে না, গণতন্ত্র দিয়ে তাদের অধিকার প্রতিষ্ঠা হবে না। কিন্তু তারাও বুঝতে পারছে না, তাদের উচিত আমাদের ইসলামী সমাজের সাথে ইসলাম প্রতিষ্ঠার জন্য রাজপথে নেমে যাওয়া। 6 মাস 1 বছরের মধ্যে এই দেশ থেকে গণতন্ত্রকে হটাইয়া ইসলাম প্রতিষ্ঠা হয়ে যা, তাহলে সব সমস্যার সমাধান আল্লাহর রহমতে সাহায্য হয়ে যাবে ইনশাআল্লাহ। তাহলে এবার আসুন, ইসলাম কি আমরা বুঝলাম তো? তাহলে ইসলাম প্রতিষ্ঠা করত, গণতন্ত্র বিদায় করত। গণতন্ত্র কি যেহেতু দুর্নীতি এবং বৈষম্যমুক্ত সমাজ ও রাষ্ট্র গঠন হবে না, মানুষের জীবনে বৈষম্য দূর হবে না, তাই গণতন্ত্র শুধু ত্যাগ করলেই হবে না, ত্যাগ করতে হবে এবং গণতন্ত্রকে তীব্র আন্দোলনের মাধ্যমে এই দেশকে বিদায় করতে হবে। তারপরে কি করতে হবে? আর শান্তিপূর্ণ আন্দোলনের মাধ্যমে, শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে জাতির মানুষকে ইসলাম প্রতিষ্ঠার লক্ষ্যে জাগ্রত করে সমাজ এবং রাষ্ট্রে ইসলাম প্রতিষ্ঠা করতে হবে। তাহলে কাজ অত্যন্ত কঠিন, যেটা প্রতিষ্ঠিত হয়ে আছে এটাকে হটাইতে হবে। এরপরে যেটা সমাজের রাষ্ট্রে নাই, পৃথিবীর কোথাও নাই, আল কোরআনে আছে, এটা সমাজের রাষ্ট্রে নিয়ে আসতে হবে। কাজ কি সহজ না কঠিন? কিন্তু কঠিন হইল অসম্ভব নয়, কারণ কায়েম করবেন কে? আল্লাহ। কখন কায়েম করবেন? যখন মানুষের মধ্য থেকে একদল লোক গণতন্ত্র সহ সকল প্রকার মানবীয় ব্যবস্থা ত্যাগ করে ইসলাম গ্রহণ করে ইমানের পথে এগিয়ে চলবেন, কোনো বাধা মানবেন না, গালি মারধর, জাল-জুলুম, নির্যাতন সব কিছুকে হাসি মুখে গ্রহণ করে ইমানের সর্বোচ্চ মানে চলে যাবেন। তখনই আল্লাহ রাব্বুল আলামিন এই ইমানদারদেরকে রাষ্ট্রীয় নেত্রীর মধ্যে নেতৃত্বের আসনে বসিয়ে দিবেন, কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না।
কথা বুঝে আসছে? তাহলে ইসলাম কিভাবে প্রতিষ্ঠা হবে এটা একটু ভালো করে বোঝা দরকার কিনা? কেন বোঝা দরকার? যেহেতু গণতন্ত্র দিয়া দুর্নীতি বৈষম্যমুক্ত সমাজ রাষ্ট্র হবে না, ইসলাম দিয়েই হবে। তাহলে গণতন্ত্রটা কিভাবে বিদায় হবে আর ইসলামটা কিভাবে সমাজে রাষ্ট্রে প্রতিষ্ঠা হবে এইটা আমাদের ভালো করে জানতে হবে। যারা কল্যাণ চান, মুক্তি চান, আল্লাহর সন্তুষ্টি চান, তারা আযাব গজবে বাঁচতে চান, জান্নাতে যেতে চান, তাদেরকে বুঝতেই হবে কিভাবে গণতন্ত্র বিদায় হবে আর কিভাবে ইসলাম প্রতিষ্ঠিত হবে। গণতন্ত্রের জোটভোট নির্বাচন দিয়ে ইসলাম প্রতিষ্ঠা হবে না। কেন হবে না? গণতন্ত্রের অধীনে নির্বাচন যারাই করতে যাবেন তারা জনগণকে সার্বভৌমত্বের মালিক মেনে জনগণের সার্বভৌমত্বের ভিত্তিতে রচিত সংবিধানের আনুগত্য স্বীকার করে এবং এই ভুয়া বাতিল সংবিধানের দ্বারা নেতা বা সরকারের আনুগত্য স্বীকার করে ইলেকশন করতে পারে। আর এই কারণে ইমান ইসলাম সব শূন্য হয়ে যায়। আল্লাহর আযাব গজবের মধ্যে আপনি নিজেই পড়ে গেলেন, আল্লাহর বিশেষ সাহায্য আসবে না, অতএব ইসলামও কি হবে না? কায়েম হবে না। তাহলে গণতন্ত্র দিয়ে ইসলাম আসবে না। তাই বলে কি উগ্র হবেন, জঙ্গি হবেন, বোমা বানাবেন, মানুষ হত্যা করবেন, এগুলি সন্ত্রাসী কর্মকাণ্ড, এইসবের মাধ্যমে ইসলাম প্রতিষ্ঠা হবে না, সমস্যা আরো বেড়ে যাবে। তাই বলে কি করবেন? সেনাকু করবেন, সেনাবাহিনীকে উস্কানি দিয়ে ক্ষমতা দখল করবেন, এভাবে ইসলাম কায়েম হবে না। এগুলি কোরআন সুন্নাহ সম্মত পথ নয়। তাই বলে কি করবেন? গণ আন্দোলন করবেন, গণ আন্দোলন দিয়ে ইসলাম কায়েম হবে না। কিভাবে হবে? ঈমান আর চরিত্রের বিপ্লব হয়ে গেলে ইসলাম কায়েম হবে। তাহলে ঈমান আর চরিত্রের বিপ্লবটা কিভাবে হবে? এই জন্য আমাকে আপনাকে, যারা আমরা কল্যাণ চাই, দুনিয়া সুখ শান্তি চাই, আখিরাতে মুক্তি চাই, তাদেরকে সর্বপ্রথম ঘোষণা করতে হবে আমরা কোনো মানুষকে ক্ষমতার মালিক, আইন বিধানদাতা, শাসন কর্তা মানি না, মানবই না। আমরা সমাজ ও রাষ্ট্র সহ জীবনের সকল ক্ষেত্রে সার্বভৌমত্ব, আইন বিধান ও নিরঙ্কুশ শাসন কর্তৃত্ব মানি, মানব শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আল্লাহু আকবার। মানুষের তৈরি যত সংবিধান আছে, পৃথিবীর বিভিন্ন রাষ্ট্রে প্রতিষ্ঠিত হয়ে আছে, সব সংবিধানের আনুগত্য ত্যাগ করতে হবে, মানুষের দাসত্ব ত্যাগ করতে হবে, গায়রুল্লাহর উপাসনা ত্যাগ করতে হবে, দাসত্ব আনুগত্য উপাসনা একমাত্র আল্লাহর গ্রহণ করতে হবে এবং ঘোষণা করতে হবে, সাক্ষ্য অঙ্গীকার করতে হবে আমি কোনো মানুষের দাসত্ব, কোনো মানুষের আইনের আনুগত্য, গায়রুল্লাহর উপাসনা করি না, করবো না। আমি দাসত্ব, আইনের আনুগত্য উপাসনা করি, করবো একমাত্র আল্লাহ। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ। তার সাথে সাথে মানুষের যদি আইন বিধানের ভিত্তিতে নেতৃত্ব দানকারী সকল বাতিল ভুয়া নেতা, অবৈধ নেতাদের আনুগত্য, অনুসরণ, অনুকরণ ত্যাগ করতে হবে। শর্তহীন আনুগত্য, অনুসরণ, অনুকরণ একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গ্রহণ করতে হবে এবং সাক্ষ্য করতে হবে আমি মানুষের আইনের ধারক বা কোনো নেতা বা সরকারের আনুগত্য, অনুসরণ করি না, করবো না। আমি শর্তহীন অনুসরণ করি, করবো একমাত্র হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের। আশহাদু আন্না মুহাম্মাদান রাসূলুল্লাহ। অথবা বিচ্ছিন্ন থাকা যাবে না, ঐক্যবদ্ধ হতে হবে। ঐক্যবদ্ধ হওয়ার জন্য কি লাগবে? আমির লাগবে। আমির মানে কি? আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী আমির। কোরআন এবং সুন্নাহর অধীনে তিনি নিজে থাকবেন। কোরআন সুন্নাহর অধীনে থেকে কোরআন সুন্নাহর ভিত্তিতে সমাজ রাষ্ট্র ইসলাম প্রতিষ্ঠার জন্য আল্লাহ রসুলের অনুসরণ, অনুকরণে নেতৃত্ব দিবেন, শান্তিপূর্ণ আন্দোলন গড়ে তুলবেন। এই নেতার নেতৃত্বের আনুগত্যে বাদ গ্রহণ করতে হবে। তাহলে গণতন্ত্র ত্যাগ করে, অন্য গণতন্ত্র গ্রহণ না করে, ইসলাম গ্রহণ করে আমিরের নেতৃত্বের আনুগত্যে একটি সমাজ গঠিত হবে, যার নাম হবে কি? ইসলামী সমাজ।
আমরা সেই ইসলামী সমাজ। এই ইসলামী সমাজের আমির এবং তার অধীনে যারা থাকবে সকলকে এই দাওয়াত দিবেন, জাহিলাত ত্যাগ করে ইসলাম গ্রহণের কি দিবেন? দাওয়াত দিবেন। তো এই দাওয়াতের মাধ্যমে জাহিলি সমাজ ভাঙবে, গণতান্ত্রিক সমাজ ভাঙবে, ইসলামী সমাজ গড়বে। গণতন্ত্রের ধারক বাহক অনুসারী যারা নষ্টভ্রষ্ট দুনিয়ার পিছনে দৌড়াচ্ছে, ক্ষমতা আধিপত্যকে পছন্দ করে ভালোবাসে, লুটপাটের মধ্যে আছে, তাদের কাছে এটা ভালো লাগবে না। তাই তারা বাধার সৃষ্টি করবে, গাড়ি আসবে, মায়ের আসবে, জাল জুলুম আসবে। এমন অবস্থায় কি করতে হবে? সবর করতে হবে, ক্ষমা করতে হবে, মোকাবেলা না করে মোকাবেলার দায়িত্ব আল্লাহর উপরে ছেড়ে দিয়ে তাদের জন্য হেদায়েতের দোয়া করতে হবে। এভাবে চলতে চলতে একটা চূড়ান্ত পরিস্থিতি আসবে। তারা শেষ পর্যন্ত যখন বাধা বিপত্তি, জাল জুলুম, নির্যাতন করো এই ইসলামী সমাজ আন্দোলনকে ঠেকানো যাচ্ছে না, তখন তারা যদি জাহিলাত ত্যাগ না করে তারা এই আন্দোলনকে নিচ্ছিন্ন করার জন্য পদক্ষেপ গ্রহণ করবে। আর সেদিনই আল্লাহ তাদেরকে নিচ্ছিন্ন করে এই ইমানদারদেরকে আমিরের নেতৃত্বে, রাষ্ট্রীয় নেতৃত্বে বসিয়ে দিবেন। দুনিয়ার কোনো শক্তি ঠেকিয়ে রাখতে পারবে না। এভাবে সমাজ থেকে, রাষ্ট্র থেকে মানুষের সার্বভৌমত্বের বিদায় হবে, আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হবে। আপনারা বুঝতে পারছেন? মানুষের জন্য, মানুষের তন্ত্রের মাধ্যমে যারা নেতা নেত্রী, এরাই বাস্তব সমস্যা। এরা যদি হটে যায় তাহলে বাস্তব সমস্যা কি হয়ে গেল? বিদায় হয়ে গেল। মানে মানুষের সার্বভৌমত্ব বিদায়, এই মানুষের সার্বভৌমত্বের দ্বারাও বাবু নেতারা বিদায়। তাহলে এখন নেতৃত্বে চলে আসলো কে? আল্লাহর সার্বভৌমত্ব মানেন, মানুষের সার্বভৌমত্ব মানে না ওই আমির, ওই আমিরের সঙ্গী সাথীরা। তাহলে এখন কি প্রতিষ্ঠা হলো? আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হলো, এখন আইন প্রতিষ্ঠা হয় না। উদাহরণস্বরূপ আজকে ইউনূস, ডক্টর ইউনূস সাহেব রাষ্ট্রীয় নেতৃত্বে আছেন, প্রধান উপদেষ্টা। উনি আছেন, মানুষের সার্বভৌমত্ব আছে, কারণ উনি তো মানুষের সার্বভৌমত্ব ত্যাগ করেন না। তাহলে উনি তো মানুষের সার্বভৌমত্বকে ধারণ করে সমাজের রাষ্ট্রে এই মানুষের সার্বভৌমত্বটাকে চালু রেখেছেন, প্রতিষ্ঠা রেখেছেন। কারণ উনি বিদায় হয়ে গেল, আমি আসলাম। আমি তো আল্লাহর সার্বভৌমত্ব মানি, মানুষের সার্বভৌমত্ব মানি না। তাহলে আমার নেতৃত্ব আসা মানে কি? আল্লাহর সার্বভৌমত্ব আসা। কিন্তু উনি যে এতদিন ক্ষমতা ছিলেন, ওনার আগেও যারা ক্ষমতা ছিলেন, ওই আদালতে রন্ধে রন্ধে আইনগুলি ঢুকিয়ে রাখছেন। এই আইনগুলি কি নিয়ে গেছেন না রাখিয়ে গেছেন? তাহলে এখন আমার দায়িত্ব কি আস্তে আস্তে সমাজকে অচল না করে সচল রেখে পর্যায়ক্রমে এই মানুষের আইনগুলি সরাবো আর আলকোনের আইনগুলি চালু করবো। এতে কিছুদিন সময় লাগবে তো। তাহলে এই সময়ের মধ্যে যখন মানুষের আইন সব চলে যাবে, আল্লাহর আইন চালু হয়ে যাবে, তাহলে সর্বক্ষেত্রে এখন আল্লাহর আইন কি হয়ে গেল? প্রতিষ্ঠা হয়ে গেল। কিন্তু এই সব কিছুর আগে সার্বভৌমত্ব প্রতিষ্ঠা হওয়া জরুরি ছিল কিনা? তাহলে এখন আমাদের কাজ হলো আল্লাহর সার্বভৌমত্ব প্রতিষ্ঠা করা, অর্থাৎ মানুষের সার্বভৌমত্বের ভিত্তিতে নেতৃত্ব দানকারী নেতাদের নেতৃত্বের পতন ঘটানো, আর আল্লাহর সার্বভৌমত্বের ভিত্তিতে তার আইন বিধানের প্রতিনিধিত্বকারী নেতার নেতৃত্ব সমাজের রাষ্ট্রে প্রতিষ্ঠা করে আমাদের কাজ। এই জন্য আমাদের কোনো জোর নাই, ক্ষমতা নাই, এই কাজে ঘটাবেন কে? আল্লাহ। তাহলে আমাদের কাজ কি? রাজপথে থাকতে হবে। গণতন্ত্র ত্যাগ করছি এইটুকু না, গণতন্ত্রের বিরুদ্ধে রাজপথে আসি এবং থাকবো। গণতন্ত্রের বিরুদ্ধে আমাদের দৃঢ় অবস্থান। তাই গ্রামে গঞ্জে, পাড়ায়, মহল্লায় গণতন্ত্রের বিরুদ্ধে কমিটি গঠন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে শক্তিশালী কমিটি গঠন করতে হবে। যেই গ্রামেই 5 জন পাওয়া যাবে, এই 5 জনকে নিয়ে একটা কমিটি গঠন করতে হবে। দুর্নীতির বিরুদ্ধে, মানব রচিত
প্রতিষ্ঠার জন্য শান্তিপূর্ণ কর্মসূচির মাধ্যমে ইমান ইসলামের দাওয়াতি কাজ চালানোর জন্য। যদি এভাবে আমরা 6 মাস, 1 বছর, 2 বছর এই বাংলাদেশে কাজ করতে পারি, ইনশাল্লাহ 2-3 বছরের মধ্যে পরিবেশ ঘুরে যাবে, গণতন্ত্রের বিদায় হবে, ইসলাম প্রতিষ্ঠিত হবে, মানুষের জীবনে সুশাসন, ন্যায় বিচার প্রতিষ্ঠা হবে, সকল অধিকার আদায় হবে, সংরক্ষণ হবে, দুর্নীতিমুক্ত, বৈষম্যমুক্ত, কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠন হবে। আল্লাহ আমাদেরকে এই লক্ষ্যে কবুল করুক, সাহায্য করুক এবং অতি দ্রুত এই দেশকে সকল ষড়যন্ত্রের হাত থেকে রক্ষা করে আল্লাহর সার্বভৌমত্বের অধীনে এনে একটা কল্যাণকর সমাজ এবং রাষ্ট্র গঠনের সুব্যবস্থা করে দেব। বলেন আমিন। ধন্যবাদ। সালাম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।